অতএব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি প্রকাশ হয়, জনগণ জানতে চাইবে কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 জন, 20 জন, 50 জন, 60 জন, আস্তে আস্তে অন্য সমাজের মানুষরা জানতে চাইবে। জানতে গেলে গুগলে সার্চ করবে, সার্চ করতে গেলেই দেখবে যে পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, যার লাইফ স্টাইল, যার চরিত্র, যার জীবনী, যার আদর্শ, প্রেম, ভ্রাতৃত্ব, ভালোবাসা, মন কী বলে সম্প্রীতি, ঐক্য, মানববন্ধন, কী বলে সাম্য প্রতিষ্ঠিত করেছে, তখন মানুষ দলে দলে তার প্রেমিক হয়ে যাচ্ছে। তাই ব্রিটেন যেমন, আমেরিকা যেমন ইসলামকে মেটাতে চাইছে, আমার দেশেও একদল ধর্ম ব্যবসায়ীরা এই শাসকদের ঘরে দিয়ে, ধর্ম ব্যবসায়ীরা শাসকদের ঘরে দিয়ে, আবার বলছি ধর্ম ব্যবসায়ী, ধার্মিক যারা হয়, যে কোনো ধর্মের হোক, তারা কখনো খারাপ নয়। যারা ধর্ম ব্যবসায়ী হয়, ধর্মের আড়ালে নারী দেহ শোষণ করছে, ধর্ম আড়ালে কুসংস্কার ছড়াচ্ছে, এই শ্রেণীর মানুষরা এই ক্ষমতাশালী শাসকদের ঘরে দিয়ে ইসলামকে মেটাতে চাইছে। গুজরাটে বিভিন্ন দেশে যা হচ্ছে এবং পশ্চিম বাংলায় এই ধরনের ঘটনা আমাদেরকে বারবার দেখতে হচ্ছে, যে আই লাভ ব্যানার লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, সিসিটিভি প্রকাশ হচ্ছে, সেক্ষেত্রে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে, বারবার এই ধরনের অশান্তি ঘটছে পশ্চিমবাংলায়। দেখুন, প্রশাসন, আমি আবার বললাম, প্রশাসন এখন শাসকের দলদাস হয়ে কাজ করছে। যেসব প্রশাসন, আমি সব প্রশাসনকে খারাপ বলবো না, অনেকে আছে তারা ভেতরে ভেতরে কাঁদছে এই অরাজকতা দেখে, কিন্তু কিছু করতে পারছে না, তাদেরও নিরাপত্তা নাই, তারাও বেউজ্জতি হবে, বা তাদেরকে ওই অনুব্রতর মতো মা বোন তুলে গাল দেবে, বা আরও যত প্রশাসন বেউজ্জতি হচ্ছে দেখছেন না। তা এই যে প্রশাসনিক ইউনিফর্মে যারা রয়েছে, এদের কাছে কখনো আমরা আইন বা ইনসাফের আশা করতে পারি না। দ্বিতীয় নম্বর, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানার যখন কথাটা তুলেছেন, এই বিষয়ে আমি কয়েকটা কথা আপনাদের মাধ্যমে বলবো। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যানার আমরা লিখছি, একটা র্যালি করার জন্য একটা ব্যানার হবে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয়, আমাদের ধর্ম ফটো ভাস্কর মূর্তির ধর্ম নয়, যে ব্যানারে লিখে দিতে পারলেই যে হয়ে যাবে। হ্যাঁ, একটা প্রতিবাদ করতে গেলে কিসের প্রতিবাদ জানাবার জন্য একটা ব্যানার দরকার, আপনারা করুন। এবং কেউ যদি মনে করেন আমি আমার হুজুরকে ভালোবাসি, এই ব্যানারটা আমার বাড়ির সামনে বা আমার এলাকায় টাঙাবো, কিন্তু তার দায়িত্ব সেটাকে যত্ন করে রাখা। কেন, হুজুরের নাম মুবারক এত সম্মান, পুরো পৃথিবীকে দিয়ে এক পাল্লায় রাখা হয়, আমার হুজুরের নামের একটা অক্ষরেরও মূল্য হবে না। এটা বাস্তব কথা বলছি। কেন, হুজুরের ওসিলায় কায়নাত তৈরি, মহান স্রষ্টা এটা তৈরি করে, সেই প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে হবে। দ্বিতীয় নম্বর কথা, আজকে রাজ্য সরকার কার ইশারায় চলে? আরএসএসের ইশারায়। অন্য গুজরাটের সরকার চলে কার আরএসএস ইশারায়। আরএসএসের লক্ষ্য কি? ইসলাম মুক্ত ভারত চাই। অতএব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি প্রকাশ হয়, জনগণ জানতে চাইবে কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 জন, 20 জন, 50 জন, 60 জন, আস্তে আস্তে অন্য সমাজের মানুষরাও জানতে চাইবে। জানতে গেলে গুগলে সার্চ করবে, সার্চ করতে গেলেই দেখবে যে পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, যার লাইফ স্টাইল, যার চরিত্র, যার জীবনী, যার আদর্শ, প্রেম, ভ্রাতৃত্ব, ভালোবাসা, মন কী বলে সম্প্রীতি, ঐক্য, মানববন্ধন, কী বলে সাম্য প্রতিষ্ঠিত করেছে, তখন মানুষ দলে দলে তার প্রেমিক হয়ে যাচ্ছে। তাই ব্রিটেন যেমন, আমেরিকা যেমন ইসলামকে মেটাতে চাইছে, আমার দেশেও একদল ধর্ম ব্যবসায়ীরা এই শাসকদের ঘরে দিয়ে, ধর্ম ব্যবসায়ীরা শাসকদের ঘরে দিয়ে, আবার বলছি ধর্ম ব্যবসায়ী, ধার্মিক যারা হয়, যে কোনো ধর্মের হোক, তারা কখনো খারাপ নয়। যারা ধর্ম ব্যবসায়ী হয়, ধর্মের আড়ালে নারী দেহ শোষণ করছে, ধর্ম আড়ালে কুসংস্কার ছড়াচ্ছে, এই শ্রেণীর মানুষরা এই ক্ষমতাশালী শাসকদের ঘরে দিয়ে ইসলামকে মেটাতে চাইছে।